এখানে যে গণহত্যা সংঘটিত হয়েছিল এবং এখনো সেই হত্যাকারী ওসমান হাদির হত্যাকারীকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে, বাংলাদেশে নাশকতা করছে আওয়ামী লীগ, তার জন্য ভারতীয় হাইকমিশনারকে অ্যাপোলজি করা উচিত ছিল। মাননীয় স্পিকার, ভারতীয় নতুন হাইকমিশনার বাংলাদেশে এসেছেন দীনেশ ত্রিবেদী। তো ত্রিবেদী সাহেব বাংলাদেশে প্রবেশ করেই ভারতের আকাশ জমি বাংলাদেশের আকাশ জমির সাথে মিলিয়ে ফেলেছে মাননীয় স্পিকার। তো মিষ্টি কথায় মাননীয় স্পিকার চিরা ভিজে না। গত 16 বছরের কথা আমরা ভুলে যাইনি। তাদের উচিত ছিল, নতুন হাইকমিশনার উচিত ছিল প্রথমত অ্যাপোলজি করা। 16 বছরে বাংলাদেশে যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে সহায়তা করেছে ভারত সরকার, তার জন্য অ্যাপোলজি করা। এখানে যে গণহত্যা সংঘটিত হয়েছিল এবং এখনো সেই হত্যাকারী ওসমান হাদির হত্যাকারীকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে, বাংলাদেশে নাশকতা করছে আওয়ামী লীগ, তার জন্য ভারতীয় হাইকমিশনারকে অ্যাপোলজি করা উচিত ছিল। এবং কিভাবে বাংলাদেশের সাথে নতুন সম্পর্ক তৈরি করবে মর্যাদা এবং সমতার ভিত্তিতে, সেই কথা বলা উচিত ছিল মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা সর্বশেষ বলতে চাই যে এই বাজেট অধিবেশন, আমরা সবাই চাই বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি। আমার আজকের বক্তব্যের মূল কথাটাই ছিল যে এই দেশের তরুণদেরকে আপনারা কাজে লাগান, তরুণদেরকে কর্মক্ষম করুন, প্রশিক্ষণ দিন, প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠান, তরুণদেরকে দেশে প্রশিক্ষিত করে ক্ষুদ্র মাঝারি শিল্পের বিকাশে সহায়তা করুন। এবং আমাদের এই বঙ্গীয় বদ্বীপের সার্বভৌমত্ব আমরা রক্ষা করতে চাই, আমাদের সীমান্ত, আমাদের নদী, পানি, সাগর এবং অর্থনীতিকে রক্ষা করার লড়াই মাননীয় স্পিকার আমরা চালিয়ে যেতে চাই। আমরা মনে করি এই লড়াই এখনকার লড়াই না মাননীয় স্পিকার, এটা আমাদের পূর্বসূরীরা এই লড়াই চালিয়েছেন। 1947 সালে আমরা আমাদের কৃষকেরা জমির অধিকারের জন্য লড়াই করেছেন, পেয়েছেন জমির অধিকার। 1971 সালে আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, 24 সালে আমরা সার্বভৌমত্ব পেয়েছি। মাননীয় স্পিকার, এই লড়াই চালিয়েছিলেন হাজী শরীয়তুল্লাহ ফরাজি আন্দোলনের মাধ্যমে, এই লড়াই চালিয়েছিলেন তিতুমির বাঁশের কেল্লার মাধ্যমে, এই লড়াই চালিয়েছিলেন হাবিলদার রজব আলী সিপাহী বিদ্রোহে, এই লড়াই শাহজালাল চালিয়েছিলেন গৌর গোবিন্দের বিরুদ্ধে। মাননীয় স্পিকার, আমাদের যে 100 বছরের সংগ্রাম, এই দেশের ভূখণ্ড, মাটি, আমাদের স্বাধিকার, আজাদি রক্ষা করার লড়াই, এই হাজারো সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়ে আমরা একটা দেশ পেয়েছি যার নাম বাংলাদেশ। এই দেশকে আমরা রক্ষা করতে চাই, এই দেশকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই। এই দেশকে রক্ষার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, বৈষম্যহীন এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্যই 2024 সালে এত তরুণ, এত মানুষ জীবন দিয়েছে। আমরা আশা করব সেই জীবনদান বৃথা যাবে না। ফলে বর্তমান সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে যে দুর্নীতি বন্ধ করুন, জুলাই সনদ বাস্তবায়ন করুন এবং যারা টাকা পাচার করেছে, অর্থনৈতিকভাবে লুটপাট করেছে, তাদেরকে বিচারের আওতায় আনুন। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশ বিনির্মাণ করব এবং বাংলাদেশকে একসাথে নেতৃত্ব দিব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ইনকিলাব।